সপ্তাহখানেক হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে এই নিউজটি আপনারা একবার হলেও দেখেছেন যে কলকাতায় একটি নার্সিং হোস্টেলে দুজন স্টাফ নার্স মা সমেত 16টি কুকুরছানাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। 13ই জানুয়ারি ঘটনাটি ঘটার পর তার এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যার পরেই বহু সাধারণ মানুষ সহ বিভিন্ন পশুপ্রেমীরা এই ঘটনাটির তীব্র ধিক্কার জানায়। এছাড়াও আপনারা দিওয়ালির সিজনে হামেশাই এই খবরগুলি দেখতে পাবেন, যেখানে কেউ কুকুরের মুখে বাজি ফাটিয়ে দিয়েছে, কেউ আবার কুকুর বা বিভিন্ন প্রাণীর লেজে বাজি বেঁধে ফাটিয়েছে। ইভেন আই এম শিওর আপনাদের মধ্যে এরকম অনেকেই রয়েছেন যারা কখনো না কখনো হোলিতে রং খেলতে খেলতে শয়তানি করে কুকুর বা বিড়ালের মতো প্রাণীদের গায়ে রং ঢেলে দিয়েছেন। আপনারা হয়তো এটি জানেন না, একটি কুকুরের কান আমাদের অর্থাৎ হিউম্যান এয়ারের তুলনায় 4 গুণ বেশি সংবেদনশীল, অর্থাৎ তারা যে কোনো শব্দ আমাদের থেকে 4 গুণ বেশি জোরে শুনতে পায়। সেক্ষেত্রে আপনারা তো বুঝতেই পারছেন বাজি ফাটানোর সময় বাজির শব্দে তাদের কেমন অনুভূতি হয়। এছাড়াও এই ঘটনাগুলির কথা তো আমি বাদই দিলাম, অপরদিকে কুকুর, বেড়াল এদের স্কিন মানুষের স্কিনের তুলনায় অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে। এর কারণ এদের চামড়ার সবচেয়ে উপরের লেয়ার অর্থাৎ এপিডার্মিস লেয়ার আমাদের মানুষের এপিডার্মিস অপেক্ষা অনেক পাতলা থাকে, যার ফলস্বরূপ রঙের মধ্যে থাকা বিভিন্ন কেমিক্যালস সহজেই এদের স্কিনের সাথে রিয়্যাক্ট করে, যার ফলে তাদের অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। সবচেয়ে বড় ব্যাপার তো এটাই যে তারা আমাদের মতো সাবান দিয়ে ঘষে স্নান করে গায়ের রং তুলতে পারে না। সেক্ষেত্রে মাসের পর মাস তাদের ওই সমস্ত যন্ত্রণা সহ্য করে বাঁচতে হয়। আপনাদের কি মনে হয় রং দেওয়া, মুখে বাজি ফাটানো, পিটিয়ে হত্যা করা এসবের পরেও কি আমরা পুরোপুরিভাবে সন্তুষ্ট? তবে এটি দেখুন, ভিডিওটিতে আপনি দুটি প্রাণী দেখতে পাচ্ছেন, যার মধ্যে এটি তো একটি বেড়াল, কিন্তু এটি কি? আমি এনাকে মানুষ হিসেবে মানতে পারছি না। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ মানুষ চাঁদে পৌঁছে গেছে, মঙ্গল গ্রহে বসতি স্থাপনের কথা ভাবছে, ন্যানো টেকনোলজি ব্যবহার করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছে। ওভারঅল মানুষ বর্তমানে এমন এমন কাজ করছে যা পৃথিবীতে অবস্থিত বাকি প্রজাতির প্রাণীরা সেগুলি করার কথা কখনো কল্পনাও করতে পারে না। এ কারণেই মানুষকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান তথা উন্নত জীব বলে মানা হয়। কিন্তু যখনই মানুষ পশুদের থেকেও জঘন্য কাজ করে, তখন তো আমাদের এই মানুষত্বের উপর থেকেই ভরসা উঠে যায়। আমরা যেভাবে এই সমস্ত অবলা প্রাণীদের উপর অত্যাচার করি, তাদের সাথে যে সমস্ত নৃশংস ব্যবহার করি, এছাড়াও আমরা নিঃস্বার্থভাবে কখনো কোনো কাজ সহজে করি না। কিন্তু পৃথিবীতে অবস্থিত বাকি প্রাণীরা, তাদের আচরণও কি ঠিক আমাদের মতোই? তারাও কি সব কিছু নিজ নিজ স্বার্থের বিনিময়ে করে থাকে? এসব জানতে আপনারা ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই দেখবেন। আপনারা যদি ওদিকের চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন ও নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করুন। হেই বন্ধুরা, যেই সমস্ত লোক বিভিন্ন পশু পাখি ও এই সমস্ত অবলা প্রাণীদের উপর শুধুমাত্র মজা নামার জন্য অত্যাচার করে, তাদের আপনারা কি বলবেন? এদের চেয়ে ভালো তো এই সমস্ত প্রাণীরা যারা কথা বলার মাধ্যমে একে অপরের মনের ভাব না বোঝাতে পারলেও একে অপরের সুখ দুঃখ ও সুযোগ সুবিধা তো বুঝতে পারে। আমরা তো সবসময় শুধুমাত্র নিজেদের কথা ভাবি, কিন্তু অপরদিকে এই প্রাণীরা যাদের মস্তিষ্ক আমাদের মানুষের মতো এত অ্যাডভান্স নয়, এছাড়াও যাদের চিন্তা ভাবনা করার ক্ষমতাও আমাদের চেয়ে অনেক কম, তার সত্ত্বেও কিন্তু তারা নিজেদের সাধ্যমতো অপরকে সাহায্য করে থাকে। এই ভিডিওটিতে একটি অ্যাক্সিডেন্টের কারণে এই কুকুরটির মৃত্যু হয়। কুকুরটির বন্ধুটি খবর পাওয়ার পর সেখানে আসে ও নিজে তার বন্ধুকে মাটি চাপা দিয়ে বন্ধুর শেষ কার্য সম্পাদন করে। আমরা মানুষেরা তো রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলেও তাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করি না, তাই না? এখানে একটি হাঁস কিছু মাছকে তার মুখ দিয়ে খাবার দানা খাওয়াচ্ছিল। হাঁসটি এটি বুঝে গিয়েছিল যে মাছেদের এই খাবারগুলি তাদের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছিল না, তাই সে নিজে এই খাবারগুলি ওই মাছেদের খাইয়ে দেওয়ার দায়িত্ব নেয়। হাঁসটি ভালোভাবেই জানে যে মাছগুলি তাকে কখনোই কোনোভাবে সাহায্য করতে পারবে না, তাও সে কোনো স্বার্থ ছাড়াই মাছেদেরকে খাবারগুলি এগিয়ে দিচ্ছিল। আমাদের মাঝে কজন এরম মানুষ আছি যারা নিঃস্বার্থভাবে কাউকে কোনো সাহায্য করি? এই ভিডিওটিতে এই কুকুরটি মাটিতে পড়ে থাকা কিছু মাছকে বাঁচানোর চেষ্টা করছিল। এক্ষেত্রে কুকুরটি তার মুখ দিয়ে পার্শ্বে পড়ে থাকা জলগুলিকে মাছের গায়ের উপর দেওয়ার চেষ্টা করছিল যাতে ওই মাছগুলি বাঁচতে পারে। এই ভিডিওটি একটি চিড়িয়াখানার, যেখানে একটি কাক জলাশয়ের ভেতর পড়ে গিয়েছিল, আর সেখান থেকে কাকটি কোনোভাবেই আর বেরিয়ে আসতে পারছিল না। সেই সময় জলাশয়ের পাশে থাকা একটি ভাল্লুক ব্যাপারটি অবজার্ভ করার পর এই ডুবন্ত কাকটিকে তার মুখ দিয়ে জল থেকে উপরে তোলে ও তার প্রাণ বাঁচায়। এই সমস্ত ভিডিওগুলি দেখার পর কি আপনাদের মনে হয় না যে মানুষদের এই সমস্ত প্রাণীগুলি থেকে কিছু শেখা উচিত?
পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রজাতি হওয়া সত্ত্বেও আজকের দিনে আমরা মানুষেরা একে অপরের পরোয়া করা ভুলে গিয়েছি। কাউকে অসুবিধায় পড়ে থাকতে দেখলেও আজ আমরা সহজেই তার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিই না। আপনারা এই ভিডিওগুলিতে দেখলেন কিভাবে ওই সমস্ত কম বুদ্ধিসম্পন্ন প্রাণীরা যারা বলতে পারে না, একটি মানুষের মতো তারা কিছুই করতে পারে না, কেননা প্রকৃতি তাদের এভাবেই তৈরি করেছে যে তারা শুধুমাত্র রাত্রে ঘুমোয় আর দিনের বেলা তাদের ও তাদের পরিবারের জন্য খাবার সংগ্রহ করে। এটাই তাদের লাইফ। তাও তারা কিভাবে অন্য প্রাণীদের নিঃস্বার্থভাবে নিজের সাধ্যমতো হেল্প করে ও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর অন্যদিকে আমরা মানুষেরা কাউকে কোনো প্রকার সাহায্য করার আগে অন্তত 10 বার ভাবি। সবশেষে আমি এটাই বলবো, আপনারা যদি ওই সমস্ত প্রাণীদের মতো নাও হতে পারেন তবেও কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা প্রকৃতির দেওয়া এই ক্ষমতার অপব্যবহার কখনো করবেন না। আজ আমাদের কাছে উন্নত মস্তিষ্ক আছে বলে আমরা অন্য কোনো প্রাণীদের উপর এভাবে অত্যাচার করতে পারি না। ভিডিওটি দেখার পর আশা করি আপনারা অন্তত কখনো এই সমস্ত কাজ আর করবেন না। এছাড়াও আমি রিকোয়েস্ট করব, কোথাও এই সমস্ত অন্যায় দেখলে আপনারা তার তীব্র প্রতিবাদ করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অবশ্যই বাকিদের সচেতন করুন। এছাড়াও আপনারা কি ভিডিওতে দেখানো ঘটনাগুলির মতো কোনো ঘটনা নিজের চোখে দেখেছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। অধিকাংশ চ্যানেলটিতে আপনি যদি প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। বাই বাই।